এটা দিয়ে রুটি তৈরি হবে? সিরিয়াসলি? এনিওয়েজ, আর কোন রকম ফাঁকি না দিয়ে চলো চটপট কাজটা শিখে নাও। হ্যাঁ, কুইক। ওকে, সরি अगेन। দেখি ময়দাটা দাও। আমি তো বললাম আমার কোনো হেল্প লাগবে না। হ্যালো। সত্যি অরুণেশ বাবু, আমি আপনাকে যতটা কাজের লোক ভেবেছিলাম আপনি ততটা কাজের লোক নন। সে কি আবার হঠাৎ আপনার হলো কি? হবে আবার কি? আপনাকে আমি ভরসা করেছিলাম, তার ফল তো এখনো অব্দি চোখে দেখতে পেলাম না। বুঝেছি, আবার নতুন করে কোনো সমস্যা হয়েছে, তাই তো? বলুন আপনার সমস্যাটা কি? সমস্যা তো একটাই, গলার কাঁটাটাকে তো কিছুতেই উপড়ানো যাচ্ছে না, সারাক্ষণ খচ 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 করেই চলেছে। এভাবে কি বাঁচা যায়? বেশ তো, বলুন আমাকে আমি কি করতে পারি। এমন কিছু করুন যাতে মা মেয়ের মুখ চিরকালের জন্য বন্ধ হয়ে যায়, তারপর দেখি আমাকে খোঁচা মারার সাহস কার হয়। বিদিশা দেবী, আমি থাকতে আপনি এত উতলা হয়ে পড়লে চলবে কি করে বলুন? একটু ধৈর্য ধরুন, সব হবে। আর কবে হবে? কত ধৈর্য ধরবো আমি? সব কিছু তো বেশ সীমা আছে নাকি? বিদিশা দেবী, কথায় আছে সবুরে মেওয়া ফলে। হয়তো আপনি যা চাইছেন তার চেয়ে অনেক বেশি হবে। মানে আপনি কি করে বলছেন? আর আপনি কি নতুন কোনো প্ল্যান করেছেন নাকি? বিদিশা দেবী, দাবায় একটা চাল দিতে হলে পরের 25টা চাল মাথায় রাখতে হয়। সুতরাং নতুন করে ভাবার কিছু নেই, এখন শুধু সময়ের অপেক্ষা। বলছেন আমি যা চাই সেটা হবে তাহলে? সবকিছু সাজানো আছে ম্যাডাম, এক একটা সময় আসবে আর এক একটা চাল আমি দেব। তারপর দেখবেন আপনার গলার কাঁটা কিভাবে শত্রুর গলায় গিয়ে বাঁধে। আপনার কথা যেন সত্যি হয় মিস্টার চ্যাটার্জি। অরুণেশ চ্যাটার্জি কখনো মিথ্যে কথা বলে না ম্যাডাম। এই শোনো না, এই আমার তোমাকে একটা দারুণ খবর দেওয়ার আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি দেখছি। ওকে, রাখলাম। হ্যাঁ বলো। বাবা, এত এক্সাইটমেন্ট কিসের? উত্তেজিত দেখাচ্ছে তোমাকে। আমি যখন খবরটা তোমাকে শোনাবো না, তখন তুমিও আর শান্ত থাকতে পারবে না, কি খুলে এক্সাইটেড হয়ে যাবে। বেশ, তাহলে বলো, আমিও শুনি। একটা চমৎকার হয়ে গেছে। আমাদের অঙ্কন এর মধ্যেই ওলের সাথে দারুণ বন্ধুত্ব পাতিয়ে ফেলেছে। কি বলছো কি তুমি তিস্তা? অঙ্কন ওলি? তিস্তা, অঙ্কন তোমার ছেলে, ও বিপদে পড়ে যাবে। রাখো তো এসব বিপদ টিপদ। আজকালকার ছেলেরা না অত সহজে বিপদে পড়ে না। আরে বাবা, এই বয়সে কতজনের সঙ্গে বন্ধুত্ব হবে, কত কথা হবে, তা বলে কি সবকিছু আর ম্যাচিওর করে নাকি? একটু পরিষ্কার করে বলবে তুমি কি বলতে চাইছো? মিস্টার চ্যাটার্জি, কনকের
আদরের ননদিনী অলির আমি এবারে এমন দশা করব না যে ওই মুখ ও আর জীবনে কাউকে দেখাতে পারবে না। আর অরূপ, ওর কি হবে? অরূপের কি হবে? ওর আবার বিয়ে দেব। আবার বিয়ে? কি ব্যাপার ড্যাড, কার বিয়ের কথা চলছে? না বেটা, এমনি মানে হ্যাঁ হ্যাঁ, সেরকম কিছুই না। এই দেখো না, অঙ্কনও এখন বড় হয়ে গেছে না, তো ওর জন্যও তো এবার আমাদেরকে চিন্তা ভাবনা শুরু করতে হবে, তাই না? সেইটা নিয়েই বলছিলাম আর কি। আচ্ছা, বলছি যে অলি কোথায় জানো? অলি? অলির কথা তুমি আমাকে আর জিজ্ঞেস করো না। আজকাল এই দুজনের মধ্যে এমন ভাব ভালোবাসা শুরু হয়েছে না, একেবারে ইনসেপারেবল যাকে বলে। সারা দিন দুজনে আড্ডা দিচ্ছে। আজকে আবার কি বায়না শুরু করেছে জানো? বলছে দুজনে নাকি রান্না করবে আর আমাদেরকে খাওয়াবে। বলো তো কার কার কথা বলছো তুমি? কার কথা বলছি আবার? আমার ছেলে অঙ্কন আর তোমার বউ অলির কথা বলছি। ছোট মা, ছোট মা। ও, তুমি এসে গেছো? হ্যাঁ, তুমি ডেকেছিলে? এক সেকেন্ড দাঁড়াও। এটা নাও। এসব কি ছোট মা? জানিস আর তো কি, এই সময় তোমার এসব মাথায় থাকার কথা নয়, কিন্তু জীবন তো থেমে থাকে না সাত্তকী। সে তার নিজের গতিতে এগোবে, কাজে আমাদেরও এগিয়ে যেতে হবে সামনের দিকে তাকিয়ে। পেছন ফিরে দেখলে তো চলবে না। না সত্যি বিশ্বাসই হচ্ছে না যা কিছু হয়েছে। খালি মনে হচ্ছে এটা একটা দুঃস্বপ্ন। ঘুম থেকে উঠলেই দেখবো সব কিছু ঠিক হয়ে গেছে। মনকে মানাতেই পারছি না। মন শক্ত করো সাত্তকী, অনেক কাজ বাকি। সব থেকে বড় কাজ হলো কনককে সামলানো। তুমি যদি ভেঙে পড়ো তাহলে ওর পাশে কে থাকবে বলো তো? কিন্তু এতগুলো টাকা নিয়ে কি হবে? হ্যাঁ, এগুলো নাও, কাল নার্সিংহোমের বিলটা মিটিয়ে দিও। ধরো। কিন্তু এতগুলো টাকা তুমি কোথায় পেলে ছোট মা? কনক আগে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক সাত্তকী, আমরা তারপরে এগুলো নিয়ে কথা বলবো। এখন এগুলো নিয়ে বলো না কিছু। কনক কি সত্যি ভালো হবে? এসব কি কথা বলছো সাত্তকী? কেনই বা বলছো? কি হলো, চুপ করে রয়েছো কেন? বলো, কেন বললে এরকম কথা? আমি কিছু বলছি না ছোট মা, ডক্টর বলছেন। কি বলেছেন? চুপ করে আছো কেন? বলো সাত্তকী, কি বলেছেন ডক্টর? ডক্টর বলেছেন যে কনক যদি ওর বাচ্চাকে না ফিরে পায় তাহলে ও পাগল হয়ে যাবে। কি বলছো তুমি? হ্যালো। হ্যালো, এটা কি মিস্টার সাত্তকী চৌধুরীর বাড়ি? হ্যাঁ বলছি, বলুন। আপনাদের
পেশেন্ট মিসেস কনক চৌধুরীকে আজ সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট?